খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের গতকাল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 এর এক্সাম হয়ে গিয়েছিল, তার রেজাল্ট বেরিয়ে গেছিল দুদিন আগে এবং তারপর তার স্কোর কার্ড আউট হয়ে গেছিল, সেটাও তোমাদের কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। আজকে জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তার সিবিটি 2 এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। বুঝতে পারছো ভাই রেল কি স্পিডে কাজ করছে? তো আমি তোমাদেরকে এটাই বলছি যে গ্র্যাজুয়েট লেভেল যারা পরীক্ষা দিয়েছিলে সিবিটি 2 এক্সাম, তাদের রেজাল্ট আউট হয়ে গেছে এবং কোন কোন জোনে কি কি কাট অফ গেছে এবং কি ব্যাপার কি বৃত্তান্ত এখনো অবধি, মানে এখন 27শে আগস্ট 12টা 45 হচ্ছে টাইম, এই সময়ের মধ্যে কতগুলো জোন তোমার হচ্ছে বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। বাকি যে সমস্ত জোনগুলো আছে সেগুলোরও আমি তোমাদেরকে অবশ্যই আপডেট তোমাদেরকে দেবো আমার গ্রুপের মধ্যে। তার জন্য তোমাদেরকে গ্রুপে যুক্ত থাকতে হবে। তার জন্য প্রত্যেককেই বলবো অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকা পাঠাও। হাইলিকা পাঠাতে তোমাদের কাছে অটো জয়েন্টের 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজপেপার, এই সমস্ত জিনিসপত্র এখানে পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত রেজাল্টগুলো বেরোচ্ছে তার টোটাল যে কাট অফ গেল এবং সেখানে তোমার হচ্ছে কারা কারা সিলেক্টেড হলে তার যে পিডিএফটা আছে ইচ এন্ড এভরিথিং দিতে থাকবো। তাই প্রত্যেককে বলবো অতি অবশ্যই এই নাম্বারে হাইলিকা পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। আর এখানে আমি তোমাদেরকে দেখো প্রত্যেকটা গ্রুপে দেওয়া পসিবল হয়ে ওঠে না, সেই জন্য আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপের নাম্বার মানে অ্যাড হতে বলি। তো প্রত্যেককে বলবো প্যানাসিয়া অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করবে, PANACEA, প্যানাসিয়া অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার। তুমি জাস্ট এটা বলে সার্চ করবে, আমাকে পেয়ে যাবে এবং এখান থেকে তুমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। দেখবে প্রায় 50,000 লোকজন যুক্ত আছে সেখানে এবং সেখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট কিন্তু পেয়ে যাবে। এবার দেখো, বর্তমানে তোমাদেরকে বলি কিছু কথা, সেটা হচ্ছে অলরেডি এই যে রেজাল্টগুলো বেরোচ্ছে এর স্কোর কার্ড তোমরা আজকে থেকে দেখতে পাবে, মানে আজকে 27 তারিখ বিকেল 5টা থেকে তোমরা দেখতে পাবে এবং এটার যে স্কোর কার্ড দেখার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি তোমাদেরকে এই গ্রুপের মধ্যে দিয়ে দেবো। তাই প্রত্যেককে বলছি অতি অবশ্যই প্রত্যেকে গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাও। আর বলে রাখি, এই যে রেজাল্টটা বেরিয়েছে এই রেজাল্টটা কিন্তু তোমার হচ্ছে সিবিএটি যারা পরীক্ষা দেবে বা টাইপ টেস্ট যারা দেবে তাদের জন্য, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে এমন দুটো পোস্ট রয়েছে যেখানে কেবলমাত্র তোমাদেরকে সিবিটি 2 এক্সাম দিলেই হয়ে যায়, তারপর তোমাদের কোনো টাইপ টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট লাগে না, মানে জাস্ট ওইটা হয়ে গেল শেষ। তো সেটা রেজাল্ট কিন্তু এখনো বেরোয়নি। এখন যে রেজাল্ট বেরিয়ে যারা টাইপ টেস্ট দেবে তাদের রেসপেক্টে, সিবিএটি যারা দেবে তাদের রেসপেক্টে, অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি আছে তার 8 গুণ তোমার হচ্ছে ডেকেছে এই স্কিল টেস্টের জন্য। এবং সেই এক্সামটা কবে হবে? সেই এক্সামটাও হবে তোমার গিয়ে 2026-এ, ঠিক আছে? তো সেটা কিন্তু অলরেডি পরিষ্কারভাবে দেখো এখানে এই হচ্ছে তোমার গিয়ে, তো আমি মুম্বাই জোনটা খুললাম তার রেসপেক্টে বলছি। এই যে তুমি যদি এখানে চলে আসো এখানে দেখতে পাবে যে দ্য subsequent shortlisting document verification will based on the performance of the candidate second say CBT and CBAT and CBTST, ঠিক আছে, as per applicable। তো এবার বলছে CBAT আর CBTST পোস্ট আন্ডার CN 6/2025 ফর প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট টেন্টেটিভলি শিডিউল সেপ্টেম্বর 2026, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে সেপ্টেম্বর 2026-এ তোমার হতে চলেছে। তো অবশ্যই এই সেপ্টেম্বরে কবে হবে সেটা মোটামুটি হবে, যেটুকু তোমার হচ্ছে রেলের যে আধিকারিক রয়েছেন তাদের রেসপেক্টে যেটা শোনা যাচ্ছে সেটা তোমাকে 30শে সেপ্টেম্বর হবে। তো 30শে সেপ্টেম্বর হবে আর তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট হয়তো তোমার হচ্ছে 27 বা 28 এরকম কিছু একটা হবে। তো আমি তোমাদেরকে একটা ওই TCS এর পুরো মানে লিস্ট তোমাদেরকে দিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম এই চ্যানেলের মধ্যেই, সেটা দেখলে বুঝতে পারা যাবে যে কবে কবে কি আছে। তো সেটার রেসপেক্টে পসিবিলিটি আছে 30 তারিখ তোমাদের কিন্তু টাইপ টেস্ট হবে। তো সেই টাইপ টেস্টের রেসপেক্টেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। আমি আবারও বললাম এটা কিন্তু ট্রেন ম্যানেজার, যেটা ক্ষেত্রে সিবিটি 2 পরীক্ষা হয়ে যাওয়ার পরে আর কোনো টাইপ টেস্ট লাগে না, সাইকোমেট্রিক টেস্ট লাগে না, তাদের রেসপেক্টে কিন্তু বেরোয়নি। এটা কেবলমাত্র বেরিয়েছে যারা টাইপ টেস্ট দেবে বা সাইকোমেট্রিক টেস্ট দেবে তাদের রেসপেক্টে, ঠিক আছে? এবার যখন এই টাইপ টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট হয়ে যাবে তখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, যেটা তোমার হচ্ছে একদম ফাইনাল সবাইকে নিয়ে, এবং তার উপর বেস করে তোমরা কিন্তু ফাইনালি সিলেক্টেড কারা কারা হচ্ছে সেটা বুঝতে পারবে। আর স্কোর কার্ড কে কোন নাম্বার পেলে সেটা তুমি বুঝতে পারবে আজকে বিকেল 5টা থেকে, ঠিক আছে ভাই? তো এবার বক্তব্য হচ্ছে যে স্যার বুঝে গেছি, এবার আমাকে বলুন যে নেক্সট কি করে চেক করবো। তো দেখো বুঝতে পারছো এখানে হচ্ছে তোমার গিয়ে এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে তোমার হচ্ছে নোটিস, আমি এটা মুম্বাই রেসপেক্টে বলছি, প্রত্যেকটা জন্য আলাদা হবে। তো তুমি যে জোনটায় সিলেক্ট করেছো সেই জোনে গিয়ে তুমি এভাবে সার্চ করে নিও, জাস্ট এটা ডাউনলোড করবে পিডিএফটা। ধরো কলকাতা হলে কলকাতা, মুম্বাই হলে মুম্বাই, আমাদের বলে আমাদের, তো সেটা ডাউনলোড করবে, ওপরে গিয়ে সার্চ করবে তোমার রোল নাম্বার দিয়ে। এই রোল নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে দেখো লিস্ট অফ রোল নাম্বার ক্যান্ডিডেট শর্টলিস্টিং ফর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিএটি এক্সাম, মানে সিবিএটি মানে হচ্ছে তোমার গিয়ে সাইকোমেট্রিক টেস্ট এক্সাম। তো এই সাইকোমেট্রিক টেস্টের জন্য এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? এই রোল নাম্বার দেখতে পাচ্ছ, এরা যারা হয়েছে সিলেক্টেড এরা প্রত্যেকে কিন্তু সাইকোমেট্রিক টেস্টের জন্য হয়েছে। এবার দেখো মানে এটা হচ্ছে তোমার কি আবার মুম্বাইতে আসছে, লিস্ট অফ রোল নাম্বার ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটিএসটি, তার মানে কি এটা হচ্ছে তোমাকে টাইপ টেস্টের জন্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। তো এই যে রোল নাম্বার দেখছো এটা হচ্ছে তোমাকে টাইপ টেস্টের জন্য শর্টলিস্টেড হয়েছে, ঠিক আছে? এটা টাইপ টেস্টের জন্য। তো এই দুটো তোমার হচ্ছে আলাদা ওইভাবে বের করেছে, একটা টাইপ টেস্টের জন্য একটা সাইকোমেট্রিক টেস্টের জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে লাস্ট পেজটা রয়েছে এই লাস্ট পেজে তোমার হচ্ছে কত কি কাট অফ গেছে সেটা তোমাকে দেখিয়ে দিয়েছে। আমি একবার তোমাদেরকে দেখিয়ে রাখি। দেখো মুম্বাই তুমি দেখো সিবিএটি যে রেজাল্টটা বেরিয়েছে সেখানে দেখতে পাচ্ছ ইউআরএ কাট অফ গেছে 79, 74, 77। এবার তোমরা মনে করতে পারো যে 120 এর মধ্যে 79 গেছে বা খুব কম কাট অফ গেছে, না,
ওপরে দেখো লেখা আছে 100 মার্কসের মধ্যে এটা করা হয়েছে, মানে তুমি যদি 100 মার্কসের মধ্যে ক্যালকুলেট করো তাহলে সেটাকে আমরা পার্সেন্টেজ বলে থাকি। 120 মধ্যে ধরো তুমি পেলে হচ্ছে 100, তাহলে সেটা পার্সেন্টেজ করলে কত হচ্ছে, মানে 100 মধ্যে কত হচ্ছে সেটা এখানে বার করে 100 মধ্যে এটা বার করেছে। বুঝতে পারলে কেসটা? তো সেটার রেসপেক্টে তুমি দেখো 79, 74, 77 মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি বলতে পারো 90, 93 এরকম টাইপের তোমার হচ্ছে কাট অফ গেছে। তো সেটার রেসপেক্টে কিন্তু যথেষ্টই কাট অফ ভাই। এটা সাইকোমেট্রিক টেস্টের রেসপেক্টে, এটা টাইপ টেস্টের রেসপেক্টে। বুঝতে পারলে? তো টাইপ টেস্টের রেসপেক্টে দেখো এই সেম রেসপেক্টেই যে তোমার হচ্ছে 75, 74, 74, 76 এরকম কাট অফ গেছে। ঠিক আছে? তো এই হলো টোটাল, মানে কিভাবে তুমি কাট অফ দেখবে সেটার রেসপেক্টে একটা ইনফরমেশন। এখনো পর্যন্ত কতগুলো কাট অফ বেরিয়েছে সেটা তোমাকে দেখিয়ে রাখি। এখনো পর্যন্ত তোমার হচ্ছে শিলিগুড়ি কাট অফ বেরিয়ে গেছে, শ্রীনগরে কাট অফ বেরিয়ে গেছে, মানে জম্মু শ্রীনগর, জম্মুর, রাঁচির কাট অফ গেছে, ভূপালে গেছে, বিলাসপুরের গেছে, এদিকে তোমার হচ্ছে মুম্বাই বেরিয়েছে, এদিকে তোমার হচ্ছে চেন্নাই বেরিয়েছে। টোটাল তুমি দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা জন দেখতে পাচ্ছি বেরিয়েছে। তো আমি এখন দেখে নিচ্ছি আর কোনো কিছু বেরিয়েছে কিনা। আমি যদি এখন দেখে নিই আর কিছু বেরিয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে রাখছি। এখনো পর্যন্ত আর একটা কাট অফ বেরিয়েছে, সেটা তোমাকে আজমিরের কাট অফ বেরিয়ে গেছে। ঠিক আছে? তো আজমিরে তোমার হচ্ছে বলে রাখছি CBAT-র জন্য হচ্ছে তোমার কি 81, আর তোমার হচ্ছে যদি আমি বলি যে সাইকোমেট্রিক টেস্ট ছাড়া টাইপিং টেস্টের জন্য 77, 77, 87 এরকম কিন্তু কাট অফ গেছে। তো এই হচ্ছে তোমার গল্প। আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে রাখলাম। এখনো পর্যন্ত টোটাল 8টা জনের বেরিয়েছে, কলকাতা জন এখনো বেরোয়নি। যে কটা জনই বেরোবে সব কটা আমি তোমাদেরকে আপডেট দেবো। তো তার জন্য আমাকে গ্রুপে যুক্ত থাকতে হবে। তো প্রত্যেক গ্রুপে যুক্ত থেকে যাও, আর পুরো আপডেট তোমাদেরকে দেখিয়ে রাখলাম। দেখো এখানে কিরকম লেভেলে কাট অফ গেছে। 82% কাট অফ গেছে ভাই, 79% কাট অফ গেছে। তার মানে তুমি আজকে যদি ভাবো যে আমাকে সিলেকশন পেতে হবে, তো তার রেসপেক্টে কিন্তু তুমি ভাবো যদি যে আমি 120-র মধ্যে 82 পেয়েছি, বিশাল নাম্বার পেয়ে গেছি, কিচ্ছু হবে না। তো তুমি যদি 120-র মধ্যে মোটামুটি টার্গেট রাখতে পারো যে আমি 100 প্লাস পাবো বা 105 প্লাস পাবো, তাহলে সেই রেসপেক্টে বলতে পারো তুমি একটা ঠিকঠাক জায়গায় রয়েছো এবং তুমি এখান থেকে একটা সিলেকশন পেতে পারো। তুমি ভাবো না এই যে কাট অফটা গেছে, এটা কিন্তু 8 গুণ ছাত্রছাত্রীকে ডেকে তারপর সে কাট অফ গেছে। এরপরে টাইপ টেস্ট হবে, সেখানে কিছু ছেলে বাদ যাবে, বাট অনেকেই পাস করবে। তারপর এই নাম্বারটা আরো বেড়ে গিয়ে ফাইনাল তোমার হচ্ছে মেরিট লিস্ট বেরোবে। আর যাদের টাইপ টেস্ট নেই, যেমন ট্রেন ম্যানেজার, সেখানে তো এমনিতেই হাই কাট অফ যাবে। বুঝতে পারছো তো? তো তোমাদের কিন্তু সিলেকশনটা সেই পেতে গেলে 100 প্লাস তোমাদের নাম্বার চাই। এবার যারা পরের বছর এক্সাম দেবে মোটামুটি বুঝতে পেরে গেলে কিরকম কি কাট অফ যায় বা কি না যায়। তোমায় কিন্তু 120-র মধ্যে 100 প্লাস নাম্বার ধরে রাখতেই হবে। তুমি যে জন থেকে ফর্ম ফিল আপ করো, তুমি যে কাস্টের মধ্যে পাও না কেন, তুমি সেই রেসপেক্টে তুমি সিলেকশন পেয়ে যাবে। 101, 100 এরকম তোমাকে নাম্বার পেতে হবে। এবং তার জন্য তোমাকে কি করতে হবে, ওই যে তোমার হচ্ছে 35, 35, 70, 70-এর মধ্যে 70 তুলতে হবে, আর বাকি 50-এর মধ্যে তোমাকে 30 তুলতে হবে। এইভাবে তোমাকে পুরো জিনিসটা প্যারেজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এই হলো টোটাল এনটিপিসির গল্প। এবার যারা ভাবছো যে স্যার মানে অলরেডি আমি পাস করে গেছি, এবার নেক্সট কি করবো, তো আমি বলবো অতি অবশ্যই প্রত্যেককে বলবো, এই যে ভিডিও দেখছো এই ভিডিওর নিচে দেখো একটা তোমার হচ্ছে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে এখানে চলে আসবে। এখানে কিন্তু অতি অবশ্যই তুমি তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার ফোন নাম্বার, তোমার মেল আইডি, তোমার জোন, তোমার কাস্ট, তুমি কোয়ালিফাইড কিনা এবং তোমার ফটো, একটা তোমার ওই অ্যাডমিট কার্ডের ফটো, সেটা আপলোড করে সাবমিট করবে। আমি এখান থেকে বুঝে যাবো যে কারা কারা এইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে সিলেকশন পেলে। ঠিক আছে ভাই? তো তোমাদের জন্য টাইপ টেস্ট এবং সাইকোমেট্রিক টেস্টের রেসপেক্টে তোমাদের একটা স্পেশাল কিছু ব্যবস্থা করা হবে। তো অতি অবশ্যই তার জন্য কিন্তু অতি অবশ্যই এই গ্রুপ মানে এই যে গুগল ফর্মটা আছে এটা কিন্তু ফিল আপ করে দিও। ঠিক আছে বাবা? তো এই হলো পুরো বিষয়। আর গুগল ফর্মের লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে রাখছি। যারা পরের বছর পরীক্ষা দেবে আমি বলবো ভাই রেল কিন্তু আলাদাই স্পিডে কাজ করছে। দেখতে পাচ্ছ একদিকে CBT 1 এর রেজাল্ট গতকাল বার করে দিল আন্ডার গ্র্যাজুয়েটের, অন্যদিকে গ্র্যাজুয়েটের CBT 2 এর রেজাল্ট বার করে দিল। টাইপ টেস্ট কমপ্লিট করে দেবে এবং এটা জয়েনিংও হয়তো তোমাদের হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবে। তার মানে বুঝে নাও যে এর আগের বছর অক্টোবরে যেটা ফর্ম ফিল আপ হয়েছে সেটার পরের বছর ডিসেম্বরের মধ্যে পুরো প্যানেল ডান। টাইপ টেস্ট যদি হয়ে যায় তাহলে তো গল্প হয়ে গেল না। সেপ্টেম্বর 30 তারিখ শেষ মানে হচ্ছে অক্টোবরের মধ্যে তোমার পুরো প্যানেল কমপ্লিট। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হতে যতক্ষণ সময় লাগে, তো সেই রেসপেক্টে পুরো প্যানেল কমপ্লিট করতে ওরা 1 বছর টাইম নিচ্ছে। বুঝতে পারছো? মানে তুমি যদি আজকে প্রিপারেশন নাও, পরের বছর এই সময় যদি আজকে নোটিফিকেশন ধরো সেপ্টেম্বরের লাস্টে বেরোচ্ছে, তো পরের বছর সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের মধ্যে তোমার কিন্তু জয়েনিং পাক্কা, এবং তখন 8 কমিশন লাগু হয়ে যাবে। তারপরে কি স্যালারি স্ট্রাকচার হতে চলে সেটা আমি তোমাকে বলেই দিয়েছি। ঠিক আছে? আর এই সমস্ত ইনফরমেশন ভাই তোমরা এই আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি চ্যানেলে পাবে। এই চ্যানেলের মধ্যে যদি দেখো আগের দিন আন্ডার গ্র্যাজুয়েটের স্কোর কার্ড কি করে দেখবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তুমি কাট অফ কিরকম গেছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তোমার হচ্ছে কবে রেজাল্ট বেরোতে মানে কবে নতুন নোটিফিকেশন বেরোতে পারে সেটা ভিডিও করে দিয়েছি। তোমার হচ্ছে যারা TCT নিয়ে স্বপ্ন দেখো তাদের রেসপেক্টে কিরকম কি মানে লাইফ চালাতে পারে সেটা নিয়ে ভিডিও করেছি। তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই সবকিছু ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে। তাই প্রত্যেককে বলবো অথেন্টিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো। আর অতি অবশ্যই যারা পাস করলে কেউ কিন্তু এই গুগল ফর্ম ফিল আপ করতে ভুলো না। অতি অবশ্যই তোমাদেরকে মেনি কংগ্রেচুলেশন, বাট এখনো একটা জার্নি বাকি রয়েছে, সেই স্টেপটা যদি তৈরি হও। আর যারা পাস করতে পারোনি 0.33, 1.33, 2.66 এই নাম্বারের জন্য 2-3 নাম্বারের জন্য যারা মোটামুটি আটকে গেলে ভাই তোমরা আশা ছেড়ে দিও না। তার কারণ এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এবারে সিলেকশন পেয়েছে না, তারা আগের বছর এই নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি, তো তারাই আগে কিন্তু টপার হয়েছে। জাস্ট নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যাও। তুমি ওইটুকু নাম্বার জন্য পাচ্ছ না মানে তুমি ভাই তোমার সিলেকশন থেকে জাস্ট একটা স্টেপ পিছিয়ে আসো, এরপর তুমি জাস্ট ওই স্টেপটা পেরিয়ে যাবে, তোমার সিলেকশন হয়ে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে বাবা? তো যারা পরের বছর পরীক্ষা দেবে তাদের রেসপেক্টে একটা মোটামুটি ভাবে ভাবধারা তোমাকে মানে দেখিয়ে রাখলাম। আর
যারা পরের বছর প্রিপারেশন নেই ভাবছো তারা কিন্তু অতি অবশ্যই প্রিপারেশনটা এখন থেকেই শুরু করো। পরে বলে কোনো কিছু হয় না। দুম করে দেখবে মানে নোটিফিকেশন বার করে দিচ্ছে, তার 2 থেকে 3 মাসের মধ্যে তোমাকে পরীক্ষা দিয়ে দেবে, কিচ্ছু করতে পারবে না। দেখতে পাচ্ছ তো কাট অফ কিরকম যাচ্ছে। তো ইয়ার্কি নয়, সবকিছু ইয়ার্কিতে হয় না। তো অতি অবশ্যই যদি তোমাকে মনে করো যে পরের বছরের মধ্যে এই সময় আমি সিলেকশন নিয়ে বসে থাকবো ইন্ডিয়ান রেলের মতো জায়গাতে এরকম একটা পোস্টে, তাহলে অতি অবশ্যই প্রিপারেশন এখন থেকে নাও। আর অতি অবশ্যই তুমি যদি সিলেক্টেড হয়েছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে দিও। দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিও। তোমাদের স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, অবশ্যই মানে 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর অতি অবশ্যই এটাকে ভালো লাগলে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার সকলকে।